আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম, এটা শুধু আপনাদের চাওয়া না, এটা একটা সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরই একটা যৌক্তিক একটা দাবি। তবে এটা নিয়ে কথা বলবো, তবে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং আমাদের এগুলো নিয়ে কিন্তু আরও বেশি ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলে। তো আশা করব আমাদের পাশেই থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম, এটা কি খুবই অযৌক্তিক দাবি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোনো সময় কি সেকেন্ড টাইম ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ছিল, মানে কোনো বয়সই ছিল না এক সময়, যখন নতুন নতুন প্রতিষ্ঠা হলো যে কেউ ভর্তি হতে পারতো। আর অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়েই ভর্তি হতে হতো। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নতুন নতুন প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখনকার মতো এত বেশি নামি দামি ছিল না। তখন ঢাকা কলেজ অনেক বেশি নামি দামি ছিল, এবং ঢাকা কলেজ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চাইতো না। পরবর্তীতে আর কি আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই সুনামে আসছে। তারপরে আস্তে আস্তে কিন্তু থার্ড টাইম থেকে সেকেন্ড টাইম আসলো। সেকেন্ড টাইমও কিন্তু তুলে দেয় 2014 সালে, আমরা কিন্তু অনেকেই জানি। এখন যেভাবে ঢালাওভাবে প্রচার করে ঢাবি জন্ম মৃত্যু, এগুলো একবারই। আসলে এগুলো আসলে যে বিভিন্ন কোচিং সেন্টার কেন চায় না যে ঢাবি ঢাবিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম আসুক? কারণ তারা এই যে এরকমভাবে সুন্দর ঢালাওভাবে প্রচার করতে পারবে না। দেখবেন আপনারা কিন্তু তাদেরকে বলবেন, কিন্তু বড় বড় কোচিং সেন্টারগুলো কিন্তু আসলে বলতে চায় না। এবং 2023 ব্যাচ যারা ছিল, তারা কিন্তু খুব কিন্তু চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের জন্য, অনেক আন্দোলন করেছে, মানে আমাদের ব্যাচ আর কি, কিন্তু আসলে পারেনি। ঠিক আছে? তো অনেক বেশি মানে আর কি চেষ্টা করেছে যে, কারণ যেহেতু সরকার যেহেতু পতন হয়েছে, এটা তো 2014 সালে যখন হয়েছিল তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তো তারা চেষ্টা করেছে। এটা খুবই যৌক্তিক দাবি। বড় বড় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা করা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রাচ্যের, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুধু জানেন সেকেন্ড টাইম না, বেশ কয়েকবার পরীক্ষা দেওয়া যায় বয়সভিত্তিক। সেখানে পৃথিবীর 1 নম্বর বর্তমান বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেখানে একের অধিক পরীক্ষা দেওয়া যায়। মানে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে একের অধিক পরীক্ষা দেওয়া যায়। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী জাদু আছে, কী মধু আছে যে পরীক্ষা দেওয়া যায় না? এখন অনেকেই বলবেন যে আমাদের এই ছোট্ট দেশ, সেই জন্যে। কেন, এর আগে কি ছোট্ট দেশ ছিল না? 2014 সালের আগে তো ছোট্ট দেশ ছিল। তো কী সমস্যা হলো বুয়েটে 2004 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2014 সালে তুলে দিল? কেন? একটা আমার সমস্যা হয়েছে, আমার মাথা ব্যথা, আমি কি মাথা কেটে ফেলবো, নাকি মাথা ব্যথার ওষুধ খাবো বা মলম দিব, এরকম কিছু তো। আর একটা শিক্ষার্থী পা পিছলে পড়ে গেছে, সে কি আর উঠবে না? অবশ্যই উঠবে। আর আপনারা তাহলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম যদি না দেন, তাহলে এই ধরনের বাক্যগুলো আর পড়াবেন না, আবার চেষ্টা করো। কেন? যদি আপনারা এগুলাই বলুন যে আবার চেষ্টা করো, আবার চেষ্টাটা করবে কীভাবে শিক্ষার্থীরা, বলুন তো দেখি? আবার এই ধরনের কথাও আমরা পড়েছি, একবার না পারলে দেখো শতবার। আমরা শতবার চাচ্ছি না, থার্ড টাইম চাচ্ছি না, ফোর্থ টাইম চাচ্ছি না, শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম চাচ্ছি। আমরা আন্দোলন করেছি এগুলো নিয়ে, কিন্তু কোনো আসলে কাজ আসে না। আসলে সবচেয়ে বড় কথা কি শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কি জানুন? আসলে শিক্ষকরা আসলে কিছুই না। বিশ্ববিদ্যালয়ে আসলে যদি শিক্ষার্থীরা যদি চায়, মেন আসলে কি, শিক্ষার্থীরা আসলে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ। এইটা আসলে আপনাকে মানতেই হবে। শিক্ষার্থীরা যদি চায় তাহলে এগুলো আসলে কিছুই না, মানে এক সপ্তাহ লাগবে না। কথা কি বুঝতে পারছেন? এই যে হাইকোর্টে রিট মিট, এগুলো আসলে কিছুই না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এগুলো সিদ্ধান্ত নেবে ঢাবির শিক্ষকরা। সমস্যা হচ্ছে শিক্ষকরা না, এগুলো কিছুই না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেগুলো শিক্ষক, আপনি জানলে অবাক হয়ে যাবেন, ম্যাক্সিমামই কিন্তু সেকেন্ড টাইমার অনেকেই। এবং কি এর আগে যে ভিসি ছিল, সেও কিন্তু সেকেন্ড টাইমার ছিল। তাহলে সেকেন্ড টাইম আসলে হচ্ছে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না। এই শিক্ষার্থীরা কারা জানেন? যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, এরা না। কারণ এদের কাছে মানে কিছুই না। যখন মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা শিক্ষার্থী, এরা আসলে বিরোধিতা করে। কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো একটু মনে তো বুঝেনি যে জোশ একটা থাকে, ভাব থাকে। কিন্তু যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, এদের কাছে মানে কিছুই না, মানে বিশ্ববিদ্যালয় আসলে কি গেলে কি। আর যারা প্রথম প্রথম যায়, তারা মনে করে যে ইয়ার পাবলিক ভার্সিটিতে পড়ি। কথা বুঝতেছেন? আসলে মেন আসলে শিক্ষার্থীরা চায় না, যে ঢাবির শিক্ষার্থীরা চায় আসলে এই সেকেন্ড টাইম মেকেন্ড টাইম, এগুলো আসলে কিছুই না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম তুলে দিল, আর হয়তো বা রাজশাহী চট্টগ্রাম এগুলো তুলে দিবে। তো এটা কি সমাধান করা যায় না? অনেকেই বলবেন যে মার্কেটেও তো সমাধান করা যায়। আমি মনে করি না আসলে শিক্ষার্থীদেরকে মার্কেটে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার। তারপরও যদি ঢাবি প্রশাসন চায় যে না মার্কেটে হলেও দিব, তাহলে দুই এক সমস্যা নেই, 2-1 মার্ক বা 3 মার্ক কেটে দিতে পারে। কিন্তু একদম মানে তুলে নিয়েছে, এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত নয় অবশ্যই আপনাদের। আর এটা আসলে হচ্ছে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছে না শুধু এই কারণেই, তাও না, কিন্তু আপনারা জোরালো কিন্তু আন্দোলন করতে পারতেছেন না, বা আমরা করতে পারিনি। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেকেন্ড টাইমে সবাই দেয় না, বা সবার যোগ্যতাও থাকে না। তো যার ফলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড টাইম যেহেতু দেয় না, আন্দোলনে কিন্তু এমনিতে পোলাপান খুবই কম হয়। আন্দোলনের জনশক্তি দেখাতে হবে, আন্দোলন করতে হবে। আন্দোলন ব্যতীত বাংলাদেশে কোনো কিছুই অর্জন করা সম্ভব না।
মুখে মুখে আপনি যতই যুক্তিকতা দেখান কাজ হবে না, আপনাকে আন্দোলন করতেই হবে, অর্থাৎ আন্দোলনের প্রস্তুতি নেন। তো আরও পাশে আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।